হ্যালো আমার সিনেমা লাভার বন্ধুরা, আশা করছি তোমরা খুব খুব ভালো আছো। তো একটু আগে রক্তবীজ 2 এর টিজারটা ড্রপ করেছে এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব যে টিজারটা কেমন লেগেছে। শিবপ্রসাদ, নন্দিতা রয় তারা যা করে দেখাচ্ছে, সত্যি ভাই একটা অন্য লেভেলের খেলা হতে চলেছে। আর আর এবার কিন্তু সিনেমাটা শুধু ন্যাশনালি নয়, ইন্টারন্যাশনালি খেলতে যাচ্ছে। তার কারণ তোমরা যারা টিজার দেখেছো তারা জানো, ইন্ডিয়া আর বাংলাদেশ এই দুটো দেশকে কেন্দ্র করেই সিনেমাটা বানানো হচ্ছে। মানে মনির আলমের মিশন কিন্তু শুধু ইন্ডিয়াতে থেমে নেই, এবং রক্তবীজের যেসব ক্যারেক্টারগুলো দেখতে পেয়েছিলাম আমরা, সেই সব ক্যারেক্টারগুলো কিন্তু এখানেও আছে। বিশেষ করে ভিক্টর ব্যানার্জি, দ্য লেজেন্ড অ্যাক্টর, তাকে তো আমরা দেখতেই পাচ্ছি। সেই সাথে কৌশানী, কাঞ্চন মল্লিক এবং নুসরাত জাহানকেও দেখতে পাচ্ছি, এবং আবির আর মিমি, যাদের কথা না বললেই নয়। এই দুজন কিন্তু মেন লিড হিরো, তারাই তো মিশনটাকে এগিয়ে নিয়ে যায়। তো মনির আলমের মিশন কিন্তু এবার শুধু ইন্ডিয়া নয়, বাংলাদেশও পর্যন্ত পৌঁছে যাচ্ছে, এবং মনির আলম আলাদা লেভেলে খেলতে যাচ্ছে। তো রক্তবীজ 2 এর টিজারটা অ্যাকচুয়ালি কিন্তু দুর্দান্ত লেগেছে। দেখো, দুটো সিনেমা তো আসছে আমরা জানি, এক দেবী চৌধুরানী এবং রঘু ডাকাত। তো এই দুটি সিনেমা তো হিস্টোরিক্যাল সিনেমা, কিন্তু এটা হচ্ছে একটা মাস মাসালা সিনেমা। শিবপ্রসাদ, নন্দিতা রায় যারা ফ্যামিলি ওরিয়েন্ট সিনেমা দেয়, তারা যে এই রক্তবীজ বহুরূপী সিনেমা দিয়েছে এবং এরপর রক্তবীজ 2টা দিচ্ছে, এটা কিন্তু আলাদা রকম লাগছে দেখতে। সত্যি বলছি, দারুণ লাগছে। যেটুকু পোর্শন দেখানো হয়েছে এবং ভিডিওগ্রাফির কাজ তো দেখে বোঝা যাচ্ছে যে এই সিনেমাটার কিন্তু একটা ভালো বাজেট আছে। এই টিজারটা দেখে কিন্তু এটাই মনে হচ্ছে যে না, সিনেমা হলে যাওয়ার মতো একটা সিনেমা হতে যাচ্ছে। সিনেমা হলে টানবে মানুষকে এই টিজারটা। সবথেকে আকর্ষণ লাগছে অঙ্কুশকে কিন্তু মনির আলম, এবং সেই অরিজিনালি মনির আলম কিনা সেটা যদি ট্রেলারে তারা রিভিল করে তো ভালো, না হলে সিনেমা আসলে বোঝা যাবে। কেননা পার্ট 1-এ আমরা দেখেছি যে মনির আলম কিন্তু একজন ছিল, তারপরে অঙ্কুশকে, এবং এরপরে আরও বড় ভিলেন বা রক্তবীজ 3 আসবে কিনা সেটা হচ্ছে আসল বিষয়, দেখার বিষয়। এই মুভির থিম সং বা মনির আলমের বিজিএম, যেটা কিনা মনির আলমকে দেখানোর সময় বাজছে, এই থিম সং বা মনির আলমের যে সংটা বা বিজিএম সংটা, যেটা কিন্তু খুব ভালো লাগছে শুনতে। এবং এই বিজিএম এর সাথে সাথে মনির আলমের ক্যারেক্টার যেটা অঙ্কুশ পেলে করছে, এটা কিন্তু খুব ভালো একটা ভাইব দিচ্ছে। এবং এই মুভিটা কিন্তু একটা মাস মাসালা সিনেমা। বাংলায় যারা ফ্যামিলি ওরিয়েন্ট সিনেমা দেয়, তারা আজকে এরকম ধরনের অ্যাকশন লেভেলের সিনেমা দিচ্ছে, সেটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে। আবির আর মিমি এই দুজনকে তো সেই লাগছে। আবিরের লুকটাও কিন্তু দুর্ধর্ষ দেওয়া হয়েছে, দুর্ধর্ষ, একদম দারুণ লুক দেওয়া হয়েছে আবিরকে। আর একটা জিনিস যেটা ওয়াইরএফ করে এসেছে, সেই জিনিসটা আমি এখানে ভাবছিলাম যে তারা করবে কিনা, সেটা খুব ভালো করেছে। যে মিমির বিকিনি লুক, মেকার্স ট্রেলারে কিন্তু বিকিনি লুকটা দেখায়নি, এটা খুব সুন্দর করেছে, আমার এটা খুবই ভালো লেগেছে। হ্যাঁ, এই জিনিসটা আমার খুব সুন্দর লেগেছে, কারণ এই জিনিসটা দিয়ে অনেক সময় প্রমোশন করা হয়, তারা দেখায়নি। এটা খুব খুব সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে। তো টিজারটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাও। তোমরা অবশ্যই পাশে থেকো, পরপর সব আপডেট আসতে চলেছে, একটু পরেই বেরিয়ে যেতে হবে, কিছু করার নেই। আজকে প্রচুর চাপ, তোমরা বুঝতেই পারছো। সন্ধ্যের পরপরই ধূমকেতুর মুভি রিভিউ এবং ওয়ার 2 মুভি রিভিউটা চলে আসবে, এবং কুলির মুভি রিভিউ চলে আসবে কালকে। কুলির মুভি রিভিউটা আসবে কালকে। কিছু করার নেই ভাই, একদিনে প্রচুর চাপ। দেখা যাক কতটা সময় নিয়ে তোমাদের সঙ্গে তাড়াতাড়ি করে আপডেট দিতে পারি, এবং খুব ভালোভাবে তোমাদের সঙ্গে ডিটেলসগুলো শেয়ার করতে পারি। তো এটাই তোমাদের বলবো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটির পাশে থাকো, এবং ইউটিউবের বেল বাটনটা দাবিয়ে দাও, এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। 15 আগস্ট স্বাধীনতা দিবসের উপলক্ষে এই সিনেমাগুলো আসছে, বিশেষ করে ধূমকেতু, বাংলা সিনেমা, যে সিনেমাটার পাশে থাকতেই হবে। তো যারা সময় পাচ্ছ এবং উইকেন্ডের ছুটি পাচ্ছ, তারা বেশি ভাবনা চিন্তা না করে অবশ্যই মুভিগুলো দেখতে চলে যাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। বাই বাই।